তোমার মতো গোলাম রে ফোন করিয়া কয় রে বন্ধু আমি তো ফজরের নামাজ যাইয়া তুমিও ঘুম থেকে উঠো তুমিও ফজরের নামাজ খানা চলে আসো এমন বন্ধু যদি তোমার লাইফের মধ্যে হওয়া যায় কিয়ামতের দিন ওটা যদি জান্নাত যায় আমি জাবির হুসাইনে কসম খাইয়া তোমারে কইয়া যায় আর ওই বন্ধুয়ে তোমারে যত সময় পর্যন্ত জান্নাত গেছে নিছে না কত সময় সেও জান্নাত যাইতো না সুবহানাল্লাহ আর এমন বন্ধু বানাইও না রে যুবক যে বন্ধু তোমারে ফ্রি ফায়ার গেমের মধ্যে উন্মুক্ত করে যে যুবকে তোমারে ফিল্ম দেখার মধ্যে উন্মুক্ত করে ব্রাজিলের গেম দেখার মধ্যে উন্মুক্ত করে ওই যুবকটা যদি কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যায় তোমার মতো যুবক আর যুবতী যত নামাজি হও যত দিনদার হও যত মুত্তাকি হও না কেন আল্লাহ তার লগে তোমার হাসর ভরাইয়া তার লগে তোমারে জাহান্নাম দিব নাউযুবিল্লাহ আল্লাহ কি জমিনে এমন বন্ধু বানাও যেমন হযরতে আবু বকরের বন্ধু বানিয়েছেন বিশ্ব নবীরে যে বিশ্ব নবীয়ে বাল্যকাল থেকে আবু বকরের মতো বন্ধু বানানির কারণে যেদিন মক্কাতুল মুকাররমাত আল্লাহ অর্ডার করলা নবী 13 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমাত মেহনত করলাই দুনিয়ার জমিনে তোমারে বেঈমান হলে শান্তি দিতে পারেন নাই আমি আল্লাহ তোমারে কইয়ার মক্কাতুল মুকাররমা সারিয়া তুমি মদিনাতুল মুনাওয়ারার দিকে যাও যেই জায়গার নাম নবী যাওয়ার আগে আসলো ইয়াসরিব ওখান নবী বিশ্ব নবী যাওয়ার কারণে আল্লাহ এমন নাম রাখিয়া দিলা দেখানোর নাম মদিনাতুল মুনাওয়ারা সুবহানাল্লাহ ও মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী যদি কোন মুসলমান এক রাকাত নামাজ আদায় করে আল্লাহ তারে 50,000 রাকাত নামাজের সওয়াব দিবা সুবহানাল্লাহ হযরতে আবু বকর ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কইয়া দিলা মক্কাতুল মুকাররমা সারিয়া মদিনাতুল মুনাওয়ারা যাইতা নবী একটা বার আপনি খুব কোয়াছেন কোনদিন আপনি মক্কাতুল মুকাররমা সারিয়া যাইবা আবার নবী ফরমাইলেন আবু বকর আল্লাহ এখন পর্যন্ত ডেট নির্ধারণ করেন নাই তাই আমি তোমারে কইতে পারতাম না তোমারে কইলাম আমার সফর সঙ্গী হিসাবে তুমি আবু বকর মদিনা যাইতা সুবহানাল্লাহ যেই দিন নবীজি মক্কাতুল মুকাররমা সারিয়া হাউ মাউ ঢাকায়া সকুর ফানি ফালে আল্লাহ নিদর মায়ের দেশ নিদর বাবার দেশ নিদর দাদার দেশ এমনকি বাইতুল্লাহ শরীফের দেশ খানসা ও বাইতুল্লাহ শরীফ খানতা কেমনে ছাড়িয়ে যাইতাম আল্লাহ আমারে আপনি অর্ডার করলাই আমারে আপনি ওয়াদা দিলাই আমি মক্কাতুল মুকাররমা ছাড়িয়া আমার জন্মস্থান খানতা ছাড়িয়া আমি মদিনা যাইতাম গো আল্লাহ और আপনার খালা খিলাফালা খানায় কাবারে ছাড়িয়ে যাইতে আমি নবীর মন খানতে সারনা হো সুবহানাল্লাহ আমার আল্লাহ ফরমায় নবী 13 বছর মেহনত করলাই দুনিয়ার জমিনে মক্কাতুল মুকাররমা তেমন কামিয়াবি তুমি পাইলে না আমি আল্লাহ কইয়ার দিনের লাগি তুমি হিজরত করো মানে মক্কাতুল মুকাররমা ছাড়িয়া তুমি মদিনার মধ্যে তশরিফ নেও হো সুবহানাল্লাহ যেই দিন নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনা যাইতা হযরতে আবু বকর বছর দিন আগে 6 মাস আগে খুইয়া দিলা 6 মাস পরে গিয়া যখন নবী দিয়ে ওর দেখ রাত্রির মধ্যে আবু বকর দরওয়াজার মধ্যে টুকি মারলা রে ভাই দুই টুকির প্রয়োজন হয় নাই এক টুকির লগে লগে হযরতে আবু বকর বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার হযরতে আবু বকর ফরমাইন নবী আমি আপনার সামনে হাজির নবী ফরমাইন আবু বকর কোন দিন তোমারে কইলাম মক্কা ছাড়িয়া মদিনা যাইতা এখন পর্যন্ত দেখি তোমারে একটা দিলাম হযরতে আবু বকর ফরমাইন নবী কোন দিন আপনি আমারে মক্কা ছাড়িয়া মদিনা যাইবার কথা কইয়া দিছাই আজ পর্যন্ত তোমার আবু বকরের মাথায় বিছানার বালিশ পর্যন্ত দেখছে না সারাটা রাত আমার ঘরের দরওয়াজার মধ্যে মাথা লাগাইয়া আমি আবু বকর হেলান দিয়া আমার ঘরের মধ্যে ঘুমাই গলবি আমার দিলের মধ্যে ও ডর হানরা ফয়তালা বিশ্ব নবী ডাকিয়া যদি আমারে ফাইন ঘুমাই গেছি একটা খর জায়গা দুইটা ডাকি বিশ্ব নবী আমারে দিলাই আমার আল্লাহ আমি আবু বকরের প্রতি নারাজ হই দিবা সুবহানাল্লাহ হযরতে নবী ফরমাইন আবু বকর আমি
আমি নবী তোমার কথা দিলাম কিয়ামতের ময়দানে যখন আমি জান্নাতে যাইব সেই দিন আমি নবী তোমার যত সময় পর্যন্ত আমার জীবন সঙ্গী বানাইছি না তত সময় পর্যন্ত আমি নবী জান্নাতে যাইতাম না সুবহানাল্লাহ আইদো যাও মসজিদে নববী ডাইন দারো গিয়া পাইবা আবু বকরের কবর বাউ দারো গিয়া পাইবা হযরত উমরের কবর দুইজন নবীজির 10 সাইতে সাইতো আছে ও আবু বকরে ফরমাইন গো নবী শুধু আমি ঘুমাই নাই আমার বাতানোতে উঠুনি আছে আপনার সফর সঙ্গী আমার গরজে আসমা আছে ছোট মেয়েটা আছে দেখরা ওটা পর্যন্ত আপনার নাস্তা রেডি করবার লাগিয়া আই যদি ঘুমায় নাই ও সুবহানাল্লাহ কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তোমার লাইফটা এমন ভাবে বানাও এমন বন্ধুর অনুসারী তুমি বানাও এমন বন্ধুর লগে তোমার সম্পর্ক লাগাও যে বন্ধুরে দুহরন নামাজ হাজার ব্যস্ততার মাঝে নামাজ যাইতে সময় তোমার মেসেজ দিয়া কল দিয়া কয় রে ভাই আমার লগে চলো আল্লাহ কুদরতের কদম খান সৈয়দা দিলাই এইভাবে যদি তোমার আখলাক আর আদর্শওয়ালা বন্ধু তোমার লাইফে পাও আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার কিয়ামতের দিন জান্নাতে যাইতে তোমার কোনো অসুবিধা হইতো না সুবহানাল্লাহ তোমার হাত তাকিয়া তোমার পাও তাকিয়া পৃথিবীর সর্বজাতি মানব জাতি যেই দিন নিপীড়িত থাকব সেই দিন আপনার নির্যাতন থেকে মুক্ত থাকব অত্যাচার থেকে তোমার সমস্ত অত্যাচার থেকে পৃথিবীর সর্বজাতি যেই দিন জমিনের মধ্যে মুক্ত থাকব আমি নবী খোঁজার কিয়ামতের ময়দান ওরা বিনা হিসাবে জান্নাতে যাইব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম আমি নবী খোয়ার ওই তিন আমল যত মুসলমানের জীবনের মধ্যে পাওয়া যাইব ওই তিনটা আমল যত মুসলমানের জিন্দেগীর মধ্যে আমি নবী দেখতে পাইমু এরারে আমি নবী খোয়ার কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাইব সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলে ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষে তার লাইফে কিভাবে জমিনের মধ্যে বানাইতো নবী বলেন এমন ভাবে জমিন বানাও তোমার আখলাকটারে এমন ভাবে জমিনে তুমি পরিবর্তন করো রে মুসলমান তোমার সাসার ঘর বাই থেকে লইয়া তোমার মা বাবা থেকে লইয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাতি হল জমিন আসেন ওরা যেই দিন তোমার নির্যাতন থেকে পায়ের অত্যাচার থেকে জবানের অত্যাচার থেকে মুখের অত্যাচার হাতের অত্যাচার থেকে যেই দিন সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষগুলো আপনার নির্যাতিত হইতো না তোমার থেকে যেই দিন মানুষ মুক্ত থাকবো ওই দিন তুমি পরিপূর্ণ জান্নাতে যাইতে পারবা পৃথিবীর কোনো মানুষে তোমারে বাধা দিতে পারতো না সুবহানাল্লাহ আজকে আমার জবান দ্বারা আমার মায়ে কষ্ট পায় আমার জবান দ্বারা আমার পায়ে কষ্ট পায় মসজিদের ইমামে কষ্ট পায় মাদ্রাসার হুজুরে বড় কষ্ট পায় আল্লাহ আমারে সামান্য টাকাওয়ালা বানাইছে পয়সাওয়ালা বানাইছে রে ভাই আমি মসজিদের মেসাবরে মেসাব না হইয়া মোল্লা বেটা হইয়া সম্বোধন করি হও ঠিক কিনা একবার হজ গেলে কি আমি হাজী সাহেব দুইবার হজ গেলে হাজী সাহেব যে মসজিদের ইমামে 5 ওয়াক্ত নামাজ আমার বাদশাহ খানা আদায় করয় যে মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার হুজুরে আমার লেংটাটা কি লইয়া ঘন্টা পর্যন্ত হরুতারে মানব মানুষ রূপে রূপান্তরিত করলা আমি দুইবার হজ তাকিয়া আমার ব্যবহার পরিবর্তন হই যায় মসজিদের মেসাবরে হুজুর না হইয়া মোল্লা বেটা হইয়া সম্বোধন করি হও ঠিক কিনা মাটিটা ঠিক আছে নি একগুর হজ যাই হজতে কি বেটা গেছলো হজতে কি আইয়া যাইতে ঋণ খাইয়া গেছে দোকানদারর বাকি রাখিয়া গেছে বাকি বুঝুন তো আইয়া কইছে বাবা আব্দুল সত্তার খাতা ওখান 12 বেটা দোকানদার মালিক মনে মনে খুশি হজ কিয়া মনে হয় তোরা হেদায়েত পাইছে আমার ঋণটা পরিশোধ করব মাথলা না নিবাই খাতা উল্টাইয়া কইলো 12 সাইড কইলো সাসাদি কত দিবা পরে ধুর বেটা কত দিতাম না ডায়েরি ওখানে আমার নামার পিছনে তুই আলহাজ লিখিয়া থো মাত বুঝা গেছে নি ও তান হজ তো তাই হজ গেছলা নামর ফিকির করে কিতা লাগাইতা মাথনা খেনে কিতা লাগাইতা
কিতাব তান হজ কবুল হইছে নি মাতই না এখানে যে মুসলমানে হজ গিয়া নিজের নামের পিছনে আলহাজ লাগাও একবার চিন্তা করিও হজ কাহাকে বলে। আমাদের রাঙ্গাউটি রহমতুল্লাহ আলাইহি বলতেন মানুষ তো সবাই হজে চলে যায়, সবাই হজ করে উকুফে আরফা করে, মানুষ বিদ্যার জমিন পর্যন্ত যায়, মানুষে তোয়াফ পর্যন্ত করে, কিন্তু মক্কাতুল মুকাররমার মধ্যে ইলাও তো কিছু জায়গাগুলো আছে রে ভাই যেগুলা তুমি টাচ না করলে, যেগুলার ভিতরে যদি প্রবেশ না করো আল্লাহ তোমার হজরে কবুল করতা নাই। নাউযু বিল্লাহ। একটা টেবিল আছে তো, টেবিল তো টেবিলের ওখানে ফাড়া মারলে ও সাইডে ফালা মারলে আপনি দাঁড়াইতে পারবানি মাদ মিডিয়াম ওলা মক্কাতুল মুকাররমাত গেলে হুকুফে আরফা করাত গেলে বা আরাফাতের মাঠে গেলে কিছু জায়গা আছে যারা গেছেন এরা বুঝবা কিছু বাউন্ডারি আছে, দেয়াল আছে, এগুলার ভিতরে আমরা দানোর আইল দিই, আইল খুলনি আপনারা দানোর মাঝে দিতে এগুলা দেন, এগুলা কিতা কই আইল কই আমার বাসার লোকে বনের তো ও আইলকুর ভিতরে যদি আপনি ফাড়া মারেন আপনার জমি বারে ফাড়া মারলে খার জমি আরেকজনের সেই মক্কাতুল মুকাররমাত হজ গিয়াও কিছু জায়গা আছে এগুলার ভিতরে বাউন্ডারির ভিতরে যদি ফাড়া না হামায় তো না খালি সুজাই যায় এগুলো আসলে না খালি সুজাই যায় ই সোয়ায় আপনার হজ হইতে না বাউন্ডারির ভিতরে গিয়া আপনার যে কর্ম করার কথা, যে কাম করবার কথা, যে দোয়া করার কথা, যে দোয়া পড়বার কথা বাউন্ডারির ভিতরে গিয়া যত সময় করছই না আপনার হজ কবুল হইতো না। খুব নাউযু বিল্লাহ। আর দূরে কই নাউযু বিল্লাহ। এর লাগি আমি দেখছি হুজুরের নসিহতরে আমি বিশ্লেষণ করছি ওভাবে যে কিছু হজযাত্রী সকল বাড়িতে যাইতে যে সুর হইয়া যায় একটা কি বড় সুর হজ হরি আইয়া বলে ঠিক কি না এটা সারা হাদিস আপনি টার্গেট করিয়েন না রে বাবা, সব হাদিস আপনি টার্গেট করিয়েন না, কিছু কইছি আমি ফার্স্ট কিছু শব্দ লাগাইছি এতে বুঝবা কম সংখ্যক কিছু আলহাজ হল আছে যারা হজ যায় কোন পাক্কা আদা করিয়ার পরে আগে তো জমিন আইল তুলিছি আদা এখন লাগে 3 আর ঠেলি মুখে কিছু করতে পার ঠিক কি না ভাই একগুলো মানুষে দেখবা তবলিগ জমাত থেকে আইয়াও জমিনের আইল সুদা করাত লাগিয়ে আরেকটা সয়া ধরাই দেই এখানে আর উঠে ঠিক কইলে না বেলা লাগিছে ও আদিকার মনে করে উঠে পড়ে গেছে। হ্যাঁ ইলা কি সাহেব বকল আসেন না হে বেটা মারতেন না দেখছে লম্বা দাড়ি মাথার টকিয়ে গুয়া আছে আর এখন তোর তবলিগে আমির সাহেব বকল হুজুর না খাদুর বুঝাও যায় না বুঝা করিও হুজুর না খাদুর বুঝা যায়নি লম্বা দুবার মাথার টক ফাগড়ি আর মুখ দাড়ি দেখিয়া বেটা করবা হুজুরে কোন আমার আইল ঠেলিবান ঠেলিবান ই দাড়ি এখন আইল ঠেলিব ভাই মাথুন না খানে কিন্তু বেটা ঠেলিতে তোমার অর্ধে জমিন তার বগলর থলে এর লাগি সকল ফিরতে ফির মানতে না, সব নমাজিরে আপনি নমাজি হইতা না, কিছু নমাজি সকল আসুন নমাজ দেখাইয়া ফড়ই, কিছু আমলি সকল আসুন আমল দেখাইয়া খরই মানুষনি ইগান মানুষনি ও পরীক্ষা করিলে জুম্মাবারে একদল মানুষ 3 কোয়ালিটির মানুষ জুম্মাবারে নমাজও যায় কালকে জুম্মাবার তো এখানে জামে মসজিদ আছে জামে মসজিদ আছে ও খালি পরীক্ষা করিলিও এক গুলো মানুষ আজানের আগে মসজিদও যায়, এক গুলো মানুষ আজানের আগে মসজিদও গিয়া সুন্দর করিয়া আদবের সহিত বইব সুন্নত পড়িয়া দুখুলুল মসজিদে মসজিদের 2 রাকাত নফল নামাজ পড়িয়া তাসবিহ লইয়া বইব, এক গুলো তিলাওয়াত লইয়া বইব, আরেক গুলো আইবা আজান আর বাদে দেখবা আস্তে গল্প করি আইয়া মেসাবে খালি শুরু করতে হইয়া হামায় আসেননি আর